আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে বেরিয়ে পড়লাম কাটরা মসজিদের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক, ওখানে গিয়েই দেখা হচ্ছে। ফাইনালি আমরা কাটরা মসজিদ কিন্তু পৌঁছে গেছি। এবার ভিতরে ঢুকে আপনাদেরকে মসজিদের যে ঐতিহাসিক ব্যাপারগুলো আপনাদেরকে খুলে বলবো। তো এক সাইড থেকে আপনাদেরকে আমরা দেখাবো। এই যে গম্বুজ দুটো দেখতে পাচ্ছেন, মসজিদের দুই দিকে দুটো গম্বুজ। এই গম্বুজগুলো কিন্তু আরও উঁচু ছিল, ঠিক আছে। এই গম্বুজগুলোর মতো ছিল উপরে, কিন্তু ওটা 200 বছর আগে ভূমিকম্প হওয়ার কারণে ওইগুলো ভেঙে গিয়েছে ভূমিকম্পতে, তার জন্য ওইগুলো ফাঁকা হয়ে গেছে। চলেন আপনাদেরকে কাটরা মসজিদের বাম সাইডের অংশগুলো আপনাদেরকে দেখাবো। মসজিদে ঢোকার যে চার সাইডে যে এই খোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক সুন্দর। উপরেও আছে আবার নিচেও আছে। মসজিদের সামনে যে ওই ভাঙাগুলো দেখতে পাচ্ছেন, এই ভাঙাগুলো কিন্তু এই যে বললাম 200 বছর আগে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু এই সাইডগুলো ভেঙে গেছে। অনেক পুরনো তো, সেই জন্য এটা কিন্তু বাম সাইডের পিছনের পিলারটা, ওই যে ভূমিকম্প হওয়ার কারণে এটা কিন্তু গোড়া থেকেই ভেঙে গিয়েছে, সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এটা মসজিদের পিছনের অংশ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সিঁড়ির তলায়, মসজিদে যে পিছন থেকে উঠবে সেটা সিঁড়ির তলায় কিন্তু একটা কবর রয়েছে। কবরটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁর, যে মসজিদটা বানিয়েছে। সে বলে কিনা মুসল্লিদের পায়ের চরণ ধুলি নিবে তার পাপ মোচন করার জন্য, তার জন্য তার কবরটা কিন্তু দেয়া হয়েছে সেই সিঁড়ির তলাতে। আপনারা দেখতেই পাচ্ছেন কবরটা। পিছন দিক যেটাকে আমরা বলছি এই সিঁড়িটাকে, এটা কিন্তু পেছন দিক না, এটাই সামনের দিক, এটাই মেন গেট মসজিদে ঢোকার। আমরা রাস্তা থেকে পিছন দিকে আছে বলে এটা পিছন বলছি আমরা, কিন্তু এটাই মেন গেট। এই সিঁড়ির তলেই কিন্তু রয়েছে ওই মুর্শিদ কুলি খাঁর কবরটা। এবার আপনাদেরকে ঘুরে দেখাবো মসজিদের ডান সাইডটা, পিছন দিক দিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। চারিদিকেই কিন্তু এই গম্বুজগুলো রয়েছে মসজিদের, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গম্বুজগুলোর জন্য খুব সুন্দর লাগছে। এবার এই মিনারটা দেখেন, ডান দিকের পিছনের মিনার, এটাও কিন্তু ভেঙে গিয়েছে সেই ভূমিকম্পতেও। এটা কিন্তু আরও গোড়া থেকে ভেঙে গিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে এই মসজিদের ভেতরের কিছু অংশ দেখাবো। চলুন এই ভেতরের অংশতে আমরা প্রবেশ করি এবং আপনাদেরকে দেখাই। এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, মুর্শিদ কুলি খাঁর কবরের উপর দিয়ে এই সিঁড়িটা যাচ্ছে। এবার আপনাদেরকে যে মসজিদের ভিতরের উপরের এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, কত সুন্দর লাগছে দেখতে। এই দেখেন ডিজাইনগুলো দেখেন, খুব সুন্দর লাগছে। দেখেন উপর দিকেও ঠিক কিন্তু একই ডিজাইন, ওই রাউন্ডওয়ালা খোপ খোপ ডিজাইনগুলো। কত পাতলা ইট দিয়ে কিভাবে তৈরি করেছে তারা দেখুন, একবার দেখুন। তাদের আমলে যে এই যে সিমেন্ট বালু বলতে ছিল না, সেই সাদা বালু ছিল, তাই দিয়ে কিভাবে ডিজাইন করে বানিয়েছে দেখুন। তো দেখতে খুব ভালোই লাগছে। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখি কিছু বাচ্চা স্টুডেন্ট, তাদের টিচাররা তাদেরকে ঘুরতে নিয়ে এসেছে। তারাও দৌড়াদৌড়ি করছে, ঘুরছে, মজা করছে। তাদের সেই ছোটোবেলার জীবন, সুখের জীবন, তারা সেই জীবনে আনন্দ উল্লাস করছে। দেখতে বাচ্চাদের খেলাগুলো দেখতে খুব ভালোই লাগলো। তারা দৌড়াদৌড়ি করছে। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, পাথরটাকে কিভাবে ডিজাইন করে বানিয়েছে দেখুন। তারা আগেকার যুগের পাথর দিয়ে বানিয়েছে, কি সুন্দর ডিজাইন করেছে, আপনারা দেখুন, নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এবার ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকেই দেখে একদম ফাঁকা, ভেঙে পড়ে গিয়েছে নিচে। সে গম্বুজগুলো আর নেই, অনেক পুরনো হয়ে গেছে, তাই ওগুলো ভেঙে পড়ে গিয়েছে নিচের দিকে। ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওই সাইডটার এটা আছে, কিন্তু ওই সাইডটা আছে, কিন্তু মিডিলটাই নেই। এটা হচ্ছে মেন। আর ইমামতির পাশে, ইমামের যে নামাজ পড়ায় তার পাশেই ব্যাগ আর হেলমেট রেখেছে, ওটা কিন্তু খুতবা দেয়, ওখানে কিন্তু দাঁড়িয়ে খুতবা দিত এই মসজিদে। তো এবার আমরা বেরিয়ে যাব নিচের দিকে, মসজিদের নিচের দিকে। নিচের দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গুহার মতন সিস্টেম করা আছে।
চারদিকে শুধু মানে গুহা সিস্টেমের ঘর আর ঘর। আপনারা দেখুন, আপনাদেরকে এক গুহায় আমি ঢুকাবো। এই হচ্ছে দেখুন, এই গুহাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই গুহাটায় ঢুকে পড়লাম। কত ভেতরে ইটা করেছে দেখুন, কত সুন্দর ভয়ঙ্করভাবে। আপনাদেরকে বাইরের দৃশ্যটা আমি দেখাচ্ছি। এই দেখুন, এই বাইরের দৃশ্য দেখতেই পাচ্ছেন। এখানে কেউ যদি লুকিয়ে রাখে, কেউ যদি লুকিয়ে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে না। অনেক মানুষই কিন্তু ভিডিও করছে এই গুপ্ত ঘরটা দেখে। আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, দিয়েই দেখি একটা পিলারের ওপরে একটা পেঁচা রয়েছে। সেটা কিন্তু সবাই দেখেনি, তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অনেক ভেতরে আছে তো, তাই হয়তো পেঁচাটা আমরা মোবাইলের মধ্যে ফোকাস করতে পারছি না ক্যামেরাতে। তো আপনারা সেই পেঁচাটি দেখতে পাচ্ছেন, ওই উঁচু পিলারের ওপরে কিন্তু রয়েছে এই পেঁচাটি। এই দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ। এবার আমরা বাড়ির পথে রওনা দিব। এরকম ভিডিও যদি আরও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।